আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে যদি পি কিউ আর তিনটি উক্তি হয় যেন পি সত্যায়ন কিউ এবং কিউ সত্যায়ন আর, তাহলে দেখাও যে পি সত্যায়ন আর। তাহলে আমাদের এখানে বলা আছে যে যদি পি কিউ আর তিনটা উক্তি হয় যেন পি সত্যায়ন কিউ এরপরে বলা আছে কিউ সত্যায়ন আর যদি হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পি সত্যায়ন আর। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পি সত্যায়ন আর। এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, যে সেটা হচ্ছে যে এখানে এই যে পুরো অংশটাকে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করিয়া এখানে লিখছে হলো পি সত্যায়ন কিউ বিয়োজন কিউ সত্যায়ন আর। এই অংশটা যা হবে এটার সাথে হলো আমাদের এরপরে আছে সত্যায়ন পি সত্যায়ন আর এর উক্তিসমূহের সত্যটা ছক গঠন করো। এই প্রশ্নটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রশ্নটি আগে থেকেই সমাধান করে রেখেছি, এখন আপনাদের এই সমাধান থেকে একটু বুঝিয়ে দিব। তাহলে আমাদের এখানে বলা আছে যে পি কিউ আর তিনটা উক্তি হয়। তাহলে আমরা জানি যে পি কিউ আর যদি তিনটা উক্তি হয় তাহলে তাদের যে সারি বা ভূমি হবে 2n। আমরা জানি যদি n হয় আমাদের উক্তি সংখ্যা, তাহলে সেখানে আমাদের সত্যক সারণীতে ইনপুট হবে হলো 2n। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে আমার উক্তি আছে পি কিউ আর, তিনটা উক্তি আছে পি কিউ আর, তাহলে আমাদের হবে হলো 2/3, আর 2/3 মানে আছে যে 8। তাহলে আমাদের এখানে 8টা হবে ইনপুটের অবস্থা। তাহলে আমরা এখন সে 8টা ইনপুটের অবস্থা কিভাবে লিখব সেটা একটু পরে আপনাদের দেখাই দিছি। এরপরে আমাদের কাজ হচ্ছে যে এখানে আছে হলো পি সত্যায়ন কিউ। তাহলে আমরা প্রথমে পি সত্যায়ন কিউ বের করব, পি সত্যায়ন কিউ। এরপরে আমাদের আছে এখানে কিউ সত্যায়ন আর। তাহলে আমরা প্রথমে পি সত্যায়ন কিউ বের করব, এরপরে হলো আমরা কিউ সত্যায়ন আর বের করব। এরপরে এই দুইটাকে আমরা হলো বিয়োজন উক্তি দ্বারা একসাথে যুক্ত করব। এরপর আবার আমরা এখানে পি সত্যায়ন আর, এরপরে আমরা আবার বের করব পি সত্যায়ন আর। এরপরে হলো আমাদের এই যে এই অংশটুকু আর এই যে এই অংশটুকু, এই দুইটার মাঝে আবার আমরা সত্যায়ন উক্তি প্রয়োগ করব। তাহলে আমাদের এখানে পি কিউ আর নামে তিনটা উক্তি আছে। তাহলে আমরা এখানে দিলাম এই যে পি কিউ আর। তাহলে পি কিউ আর তিনটা উক্তি আছে। তাহলে এই তিনটা উক্তির শেষ উক্তিটা হচ্ছে আর। তাহলে আমরা একটু আগে দেখলাম যে যদি আমাদের চলক বা উক্তি সংখ্যা যদি n হয় তাহলে তার ইনপুট অবস্থা হবে 2n, অর্থাৎ তার যে আমরা সত্যক সারণী এগুলা নিব তাহলে সেটা হবে 8। মানে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এরপরে হলো আমাদের এই যে একটা, তাহলে আমাদের হবে 8টা। তাহলে আমরা এখন এটার দেখবো হলো সত্যক সারণী দেখবো। এই প্রশ্নটি আপনাদের কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি আছে। তাহলে আমাদের এখানে আছে প্রথমে পি সত্যায়ন কিউ। তাহলে আমরা এই যে লিখলাম এখানে পি সত্যায়ন কিউ, আর আমাদের এই যে পি কিউ আর নামে তিনটা এখানে আমাদের উক্তি আছে। তাহলে উক্তি আছে কয়টা? তিনটা, পি কিউ আর। আচ্ছা, তাহলে আমাদের শেষ উক্তি আছে আর। তাহলে আমরা লিখবো হলো কিভাবে? তাহলে আমাদের ইনপুটগুলোর অবস্থা হবে 8টি। তাহলে আমরা প্রথমে লাস্ট উক্তি আছে আর, তাহলে আর থেকে শুরু করবো। আরে হবে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। তাহলে আমাদের আর উক্তি হলো 8টা, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এরপরে আমাদের আছে হলো পি। তাহলে আমরা পির ইনপুটগুলো কিভাবে নেব? 2টা ট্রু 2টা ফলস, আবার নেব 2টা ট্রু 2টা ফলস। তাহলে আমাদের 8টা হলো যে 2টা ট্রু 2টা ফলস, আবার 2টা ট্রু আবার 2টা ফলস। এরপরে আমাদের আছে হলো পি। তাহলে পিকে আমরা কিভাবে লিখব? যে এবার লিখবো হলো পিকে 4টা ট্রু 4টা ফলস। দেখেন ট্রু 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 ট্রু, তাহলে এখানে আমার ট্রু হলো 4টা। এরপরে হলো ফলস 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 ফলস, তাহলে এখানে আমাদের ফলস হলো 4টা। তাহলে আমরা পির এখানে লিখলাম 4টা ট্রু 4টা ফলস। তাহলে আর হবে আমাদের একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস এভাবে। আর কিউ আসি আমি লিখবো হলো 2টা ট্রু 2টা ফলস এভাবে। আর পিতে আসি আমরা লিখবো হলো কিভাবে? 4টা ট্রু এরপরে আমাদের 4টা ফলস। এরপরে আমাদের এখানে আছে যে পি এবং কিউ এর মাঝে সত্যায়ন উক্তি আছে। তাহলে আমরা এখন পি এবং কিউ এই উক্তিটা সত্যায়ন বের করব। তাহলে এই যে আমার এইটা হচ্ছে যে পি, আমার এইটা হচ্ছে পি আর এইটা হচ্ছে আমার কিউ। তাহলে এই যে পি আর এই যে এটা হচ্ছে আমার কিউ। আর আমরা দ্বিমুখী
আর আমরা সত্যায়ন উক্তি জানি হলো যে এই যে পি এবং কিউ এর সত্যায়ন উক্তি আছে যে আমাদের যদি যে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস হয় তাহলে সত্যায়ন উক্তিটা হবে ফলস আর অন্যথায় হবে আমাদের ট্রু। তাহলে আমার হলো সত্যায়ন উক্তি হবে কি, যদি আমার একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস হয় তাহলে তার সত্যায়ন উক্তিটা হবে ফলস, অন্যথায় হবে ট্রু। এই যে ট্রু, এখানে ট্রু, এখানে ট্রু, আমরা এখন এটাই লিখে দেব। তাহলে আমরা পি এবং কিউ এর সত্যায়ন উক্তি বের করব। তাহলে আমরা দেখি এখানে আছে দুইটা আমাদের ট্রু, তাহলে কি হবে এই যে ট্রু, এরপর আছে এটা ট্রু এটা ট্রু, তাহলে আমরা এটা হবে ট্রু। এরপর দেখেন এটা আছে ট্রু এটা আছে ফলস, এটা ট্রু এটা ফলস, তাহলে এটা হবে ফলস। এরপরে আছে এটা ট্রু এটা ফলস, তাহলে উক্তিটা হবে ফলস। এরপরে আছে এটা ফলস এটা ট্রু, তাহলে এটা হবে ট্রু। এরপরে এটা আছে ফলস এটা আছে ট্রু, তাহলে এটা হবে ট্রু। এরপরে আছে ফলস ফলস, তাহলে এটা হবে ট্রু। এরপরে এটা আছে ফলস এটা ফলস, তাহলে উক্তি হবে ফলস। তাহলে আমাদের এখানে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যদি আমাদের একটা ট্রু একটা ফলস থাকে তবেই আমাদের সত্যায়ন উক্তিটা ফলস হবে। তাহলে এখানে ট্রু ফলস, তাহলে এটা হলো ফলস, এখানে ট্রু এটা ফলস, তাহলে এখানে লিখলাম হলো ফলস। এরপরে আমাদের হলো এখানে আছে কিউ সত্যায়ন আর, তাহলে আমরা একইভাবে কিউ সত্যায়ন আরকে লিখব। তাহলে এইখানে কিউ, এই যে এটা কিউ এটা আর, তাহলে আমাদের এইটা আর এই ঘরের মধ্যে কাজ হবে। তাহলে আমরা এখন দেখব যে এখানে ট্রু এখানে ফলস, তাহলে একটা ট্রু একটা ফলস হলেই ফলস হলো। তাহলে আমাদের এখানে আছে একটা ট্রু একটা ফলস হলে আমরা এখানে ফলস লিখলাম। এরপরে আমাদের এখানে আছে একটা ট্রু একটা ফলস, তাহলে এখানে আমরা ফলস লিখলাম। এবং অন্যথায় বাকি যে ঘরগুলো আছে আমাদের 6টা ঘর, সে বাকি 6টা ঘরে আমরা এখানে ট্রু 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 লিখে দিলাম। তাহলে আমাদের সত্যায়ন উক্তিতে মনে রাখতে হবে যে যদি আমাদের একটা ট্রু একটা ফলস হয় তবে আমাদের ফলস হবে, অন্যথায় আমাদের ট্রু হবে। এরপর আমরা এখানে আছে পি সত্যায়ন কিউ আর কিউ সত্যায়ন আর, এই দুইটাকে আমাদের এখন করতে হবে যোজন। তাহলে পি সত্যায়ন কিউ আর কিউ সত্যায়ন আরকে আমাদের করতে হবে যোজন। তাহলে আমরা এখন যে এই যে পি সত্যায়ন কিউ আর কিউ সত্যায়ন আর, এই দুইটাকে আমরা এখন যোজন করি, এটা পাইলাম। তাহলে আমরা জানি যে আমাদের যোজন উক্তি আছে, দেখেন যে যদি আমাদের যোজন উক্তিটা আছে দুইটা ট্রু হয় তাহলে দুইটা ট্রু হলে ট্রু হবে, অন্যথায় ফলস হবে। তাহলে দুইটা ট্রু, এটা ট্রু এটা ট্রু, তাহলে এটা ট্রু, এটা ট্রু এটা ফলস, তাহলে এটা ফলস, এটা ফলস এটা ট্রু, তাহলে এটা ফলস এটা ফলস এটা ফলস, তাহলে হবে ফলস। তাহলে আমাদের যোজন উক্তিতে মনে রাখতে হবে যে যদি দুইটা ট্রু হয় তাহলে আমাদের যোজন উক্তিটা হবে ট্রু, অন্যথায় হবে আমার এই যে বাকিগুলো হবে ফলস। তাহলে আমরা এখন এটা ওভাবেই লিখব। তাহলে আমাদের এটা ট্রু এটা ট্রু, তাহলে এটা হলো ট্রু। এরপরে এটা ফলস, সরি এটা ট্রু এটা ফলস, তাহলে এটা ফলস হলো। এরপরে এটা ফলস এটা ট্রু, তাহলে ফলস হলো। এরপরে ফলস ট্রু এটা ফলস হলো। এরপরে এই যে এখানে আমরা পেলাম দুইটা ট্রু, এটাও ট্রু এটাও ট্রু, তাহলে হলো ট্রু। এরপরে আছে ট্রু ফলস, তাহলে এটা হলো ফলস। এরপরে আমাদের দুইটা ট্রু আছে তাহলে ট্রু, এরপরে দুইটা ট্রু আছে তাহলে এটা হবে ট্রু। তাহলে আমাদের যে বিয়ে অর্থাৎ যোজন যে উক্তিটা আছে সেই যোজন উক্তিটা আমরা যদি দুইটা ট্রু হয় তাহলে ট্রু হবে, অন্যথায় ফলস হবে। এখন এরপরে আমাদের আছে হলো পি সত্যায়ন আর, তাহলে আমরা এখন পি আর আর এর মাঝে সত্যায়ন করব। তাহলে এইখানে পি এখানে আর, আমরা জানি সত্যায়ন উক্তির নিয়ম আছে আমাদের যদি একটা ট্রু এবং একটা ফলস থাকে তাহলে আমাদের এই যে বিয়োজন উক্তিটা হলো আমার ফলস। তাহলে এখানে ট্রু এখানে ফলস, তাহলে এটা হলো আমার ফলস। এরপরে আমাদের এখানে ট্রু, তাহলে এটা হলো ট্রু। এরপরে এখানে ট্রু এখানে ফলস, তাহলে আমাদের সত্যটা আছে একটা ট্রু একটা ফলস হলেই ফলস হবে। এরপর আমাদের আছে ফলস ট্রু, তাহলে এটা হলো ট্রু, এটা ফলস এটা ফলস, তাহলে এটা হবে ট্রু। এরপর এটা ফলস এটা ট্রু, এটা হবে ট্রু। এরপর এটা ফলস এটা ফলস, তাহলে হবে ট্রু। তাহলে আমরা জানলাম হলো যে যোজন যে দ্বিমুখী সত্যায়ন যে উক্তিটা হবে ওইটার একটা ট্রু একটা ফলস হলে ফলস হবে, অন্যথায় ট্রু হবে। এরপরে আমাদের হলো আমরা পি এবং আর এর মাঝে সত্যায়ন করলাম। এরপর আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু এই দুইটাকে আবার আমাদের সত্যায়ন উক্তি প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এখন এটা লিখে নিলাম যে এই অংশটাকে লিখে নিলাম, এখন আমাদের এইটা অংশ আর এইটা অংশ এই দুই অংশকে আমাদের সত্যায়ন করতে হবে। তাহলে আমরা সত্যায়ন উক্তির নিয়ম অনুসারে জানি যদি আমাদের একটা ট্রু একটা ফলস হয় তাহলে হবে ফলস, একটা ট্রু একটা ফলস হলে ফলস, অন্যটা হবে ট্রু। তাহলে আমাদের এটা আছে ট্রু এটা ট্রু, তাহলে এটা হলো ট্রু। এটা ফলস এটা ফলস, তাহলে এটা হলো ট্রু। এটা ফলস এটা ট্রু, তাহলে এটা হলো ট্রু। এটা ফলস এটা ফলস, তাহলে এটা হবে ট্রু। এটা ট্রু এটা ট্রু, এটা হবে ট্রু। এটা ফলস এটা ট্রু। আমরা জানি ফলস এবং ফলস ট্রু হলেই
এখানে দেখেন, এখানে আছে ফলস, এখানে আছে ট্রু, তাহলে হলো ট্রু। এখানে যদি আগে টি থাকতো অর্থাৎ ট্রু থাকতো, পরে যদি ফলস থাকতো, তাহলে আমাদের সত্যায়ন উক্তিটা কিন্তু ফলস হইতো। আর এখানে আছে আগে ফলস, পরে আছে ট্রু, তাহলে হলো ট্রু। এরপরে আছে ট্রু ট্রু, তাহলে হলো ট্রু। এরপরে এটাও ট্রু, এটাও ট্রু, তাহলে এটা হলো ট্রু। তাহলে এটি হলো আমাদের যে এইখানে যে উক্তিটা আছে, এই উক্তিটার জন্যে এটা হচ্ছে আমাদের সত্যটা ছক।